সকালে বের হলাম, দেখেন সব ক্যারাভ্যান এখানে। ক্যারাভ্যানের শহরই বলা যায়, ওদিকে অনেক আছে। আমরা একটু পরে বের হবো, নাস্তা করে ফেলছি আমরা। স্ট্রবেরি গার্ডেন হয়তো যাবো একটা নানাকে নিয়ে, তো সাথে থাকবেন আপনারা। আজকে সকালবেলা অনেক বাতাস, তা আমরা বের হয়ে গেলাম। স্ট্রবেরি বাগানে যাব আমরা, খুব একটা বেশি দূরে না। তো স্ট্রবেরি বাগানগুলো ব্রিটেনে সাধারণত মেন রোড থেকে সাব রোডে একটু ভিতরের দিকে হয়। সব বাগানই স্ট্রবেরি বাগান না, ওদের যত ফলের বাগান আছে, তারপরে ওদের ফার্ম হাউস আছে। তা আমরা যেখানে যাচ্ছি এটা স্ট্রবেরি বাগান প্লাস ওদের আরও ফার্ম হাউস আছে। আমরা চলে আসি আলহামদুলিল্লাহ। এই দেখেন স্ট্রবেরির বড় একটা ছবি দেওয়া আছে, উইলোস ফার্ম ফ্রুটস। এখানে সব ধরনের ফ্রুটসই আছে। আমরা এদের একটা ছোট্ট একটা আউটলেট আছে সামনে, ওখানে যাব, দেখতে পাবেন কী কী আছে। দেখেন ছোটো জায়গার মধ্যে বিক্রি করে ওরা। এই যে আমার মেয়ে মা গাড়ি থেকে নেমে আসতেছে, দেখছেন কী পরিমাণ বাতাস। এই যে দোকানটা দেখা যাচ্ছে, দোকানে একটু পরে আমরা ঢুকবো, আপনাদেরকে দেখাবো। এখান থেকে স্ট্রবেরি কিনে নেওয়া যায়, আবার আমরা বাগান থেকে তুলে নিয়ে যেতে পারবো। আমরা বাগান থেকে পিক করবো, তারপরে নিয়ে যাব, কারণ তোলার মজাই আলাদা। ওখানে খাওয়াও যায়, যার যা ইচ্ছা খাইতে পারবো আমরা। তো যাই, ওই যে স্ট্রবেরির বাগানটা দেখতেছেন। আগে একটু আপনাদেরকে দোকানটা দেখাই, দোকানে কী কী আছে। অনেক ধরনের ফ্রুটস আছে, পেঁয়াজ। আপনি দেখেন, আমি এখন ভিডিওতে দেখাচ্ছি। এই দেখেন মাশরুম, সবগুলোর নাম লেখা। এই যে আচার আছে, বিভিন্ন ধরনের আচার, ওদের নিজস্ব তৈরি। ক্যাপসিকাম, বিভিন্ন ধরনের ফ্রুটস দেখেন। এই যে স্ট্রবেরি, পেয়ারা, এই যে রসুন, টমেটো, ছোট বড়, ধনিয়া পাতা, আপেল, এদের কিন্তু সবই ওদের। ডিম, তারপরে ওদের ঘি, মানে ওরা ওদের ফার্মে যা যা উৎপাদন করে সবই এখানে আছে। পেঁয়াজ দেখেন, 3 বছর পেঁয়াজ। তো আমরা এখন ঝুড়ি নিব, এত বাতাস। আমার নাতি একটা ঝুড়ি নিচ্ছে, এটা বড় ঝুড়ি, ওইটা নিয়ে আসতে পারবে না। ওর বাবা ওকে ছোটো ঝুড়ি দিচ্ছে। এটা নিয়ে আমরা এখন স্ট্রবেরি বাগানে যাব। আপনারা সাথে থাকেন, স্ট্রবেরি বাগানটা দেখতে পারবেন, আশা করি ভালো লাগবে। এই যে আরও লোকজনেরা তুলে নিয়ে আসছে। এই যে এগুলো হলো চারা গাছ, মানে এক পাশেগুলো ফলন দেয়, আরেক পাশেগুলো তৈরি হতে থাকে। অনেক বড় গার্ডেন। আর অন্যান্য যে ফল, ওই গার্ডেন আমরা যাই না, আমরা আসি স্ট্রবেরি তোলার জন্যে। আমার নাতির ফেভারিট ফ্রুটস হলো স্ট্রবেরি। ও যদি যে কোনো ফ্রুটস জুস খাবে, স্ট্রবেরি ফ্রুটস খাবে, স্ট্রবেরি চুইংগাম হচ্ছে স্ট্রবেরিটাই পছন্দ করে সবগুলোই। এই দেখেন থরে থরে স্ট্রবেরি সাজানো আছে। তা আমরা এখান থেকে সবাই একটা করে বাস্কেট নিয়ে আসছি, সবাই আমরা বাস্কেট ভরবো এখন। আর সাথে সাথে তো আমরা খাবো ইনশাল্লাহ। এই যে মা মেয়ে দেখে থেকে বড় বড় তুলতেছে। এই যে আমার নাতি ওর বাবার সাথে তুলতেছে স্ট্রবেরি। আসলে বাগানে আসলে আরো বাতাস, মানে এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা আসছি, খুবই ভালো লাগতেছে। এটা কিন্তু নরফকে, লন্ডন থেকে অনেক দূরে, ইউকের পূর্ব ও উত্তর দিকে, ইউকের উত্তর সাইডে সমুদ্রের পাড়ে। আমরা বিচেও যাব পরবর্তীতে, 2টা বিচে আমরা যাব। তা আমাদের স্ট্রবেরি তোলা প্রায় শেষ। এখন আমরা এগুলো নিয়ে যে ওজন দেওয়া হবে, ওজন দিয়ে ওদের দাম অনুযায়ী আমরা পাউন্ড দিয়ে তারপর নিয়ে যাব। দেখেন আমার নাতি মহা খুশি, বড়টা নিচে সে একটু ফসল করতেছে। এখন চলে যাব আমরা, ক্যারাভ্যান থেকে আসছি, ক্যারাভ্যানে যাব। ক্যারাভ্যানের আমরা প্রথম রাত কাটালাম, খুবই ভালো লাগছে আমাদের কাছে।
ভিতরে মনে হয় বাসা, দেখেন কত বাতাস। আলহামদুলিল্লাহ অনেক খেলাম, ভালো লাগলো। আর আজকে ওয়েদারটাও খুব ভালো, আপনাদের কেমন লাগছে? গাড়ি আসতেছে। খুবই ভালো লাগছে। তো এখন আমরা গাড়ির দিকে যাচ্ছি। আমরা চলে যাব এখন ক্যারাভ্যানে যেয়ে দুপুরে লাঞ্চ করে বিকেলবেলা আমরা যাব বিচে। নরফক বিচ আছে একটা, বিচে যাব। বাগানটা একটু দেখে নিচ্ছে আপনাদেরকে। তো আমরা চলে আসছি সাউথ ভিউ, যেখানে ক্যারাভ্যান পল্লী আর কি, আমি বাংলায় বলি ক্যারাভ্যান পল্লীও, এরকম অনেক আছে ব্রিটেনে। এখন তো উইকেন্ডে অনেক মানুষজন আছে। তাই চলে আসছি আমরা। নাতিয়ার নাম এখন উঠতেছে, দুজনের হাতেই স্ট্রবেরি। খুব ভালো লাগছে, দিনটা ভালোই গেল আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে স্ট্রবেরি খেয়েছি আমরা সবাই, এবং তাজা তাজা স্ট্রবেরিগুলো নিয়ে আসছি। তা আমি এখন একটু বেরোবো, একটু আপনাদেরকে দেখাই ক্যারাভ্যান পল্লীগুলো। প্রত্যেকটা ক্যারাভ্যানে লোক আছে কিন্তু দেখেন, এই গাড়ি সবগুলোর সামনেই। অনেক দূর থেকে ছুটি কাটাইতে অনেকে আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।